বেশি করে পড়বো, জানি তো তুমি ঠিক চলে আসবে। তুই ওর বয়ফ্রেন্ডকে নিয়ে সারাদিন কাটিয়ে সিনেমা দেখেছে, পপকর্ন খেয়েছে, লিঙে চুমুক দিয়েছে। তো কাছে কিন্তু কত দূরে, দুটো সিটের দূরত্ব ছিল। এবার কি বলবে দিদি, এটা লাভ না লোকসান? মেয়েটাকে নিয়ে তো গেছে, ছেলেটাকে দেখতে কিন্তু হেব্বি, আমার তার মতো বটকু নয়। যাই হোক, পয়েন্টে আসা যায়। জেমস বন্ড বাংলা ভার্সন কত থেকে পড়বা, সত্য বার করে আনে দিদি। আমার মনে হচ্ছে এটা প্রেম নয় দিদি, এর মধ্যে দূরত্ব ছিল দিদি। হ্যাঁ, নো গুজুর গুজুর, নো ফুসুর ফুসুর দিদি। হ্যাঁ, হলের আলো নিভে গেল, তাও মাঝখানে দুটো সিটের দূরত্ব দিদি। এর হাত ওদিকে আসেনি দিদি, বিশ্বাস করো দিদি। ওই হ্যান্ডিকে হ্যান্ডেল করতে পারবে না দিদি। এটাকে যতটা গাধা ভেবেছিলাম ততটা গাধা নয়, গাধা আর ঘোড়ার মাঝামাঝি। আমার সাথে পোড়া কপন ধরে ঘোরাঘুরি করবে, সিনেমা হলে কোণের দিকে সিট নেবে, এ ওর গায়ে ঢলে পড়বে, এর গায়ে ঢলে পড়বে, আর আমি বসে বসে চড়াম চড়াম করে ঢোলক বাজাবো। স্যার ওটা আপনি পারবেন না, ওর জন্য অনেক প্র্যাকটিস লাগবে। তাকে এবার পেঁপে দিয়ে চেপে দেবো। এই মাদার বাচ্চা, আমি তোর মতামত চাইছি, বলবো সেটাই করবি, ঠিক আছে? ওটা আমি পারবো না স্যার। আরে বলছিস পারবি না মানে? স্যার আপনি বলেছিলেন আমাদের দুজনের মধ্যে যেন 4 ফুটের দূরত্ব থাকে, 1 ইঞ্চি এদিক ওদিক হলে আপনি আমায় কেটে ছোট করে দেবেন। মেয়ের জন্য প্রাণ দেবো না স্যার। ও আগের অর্ডার ক্যান্সেল। এখন থেকে তোদের দুজনের মধ্যে ওই 4 ফিটের ডিস্টেন্স কেটে গেল। আপনি এখন এক কথা বলছেন, তখন এক কথা বলছেন, আপনার অর্ডারে ঠিক নেই। এই ভুল বোঝাবুঝিতেই না একটা গরিব ছেলেকে মরতে হয়। তোকে এমনি হবে রে মাদারের বাচ্চা। এই, হাসছিস কেন? স্যার আমি বোঝার চেষ্টা করছিলাম যে আপনার অর্ডারগুলো আমি ঠিকঠাক বুঝতে পেরেছি। হ্যাঁ, তো কিরকম বুঝলি? আর ঝর্ণা জলের মতো পরিষ্কার। আমরা এখন দুজনে হাত ধরাধরি করে ঘুরতে পারবো, দুটো মিষ্টি মিষ্টি কথা বলতে পারবো, আর সিনেমা হলে অন্ধকারে টিকিট কেটে কর্নার সিটে। বাস 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 বাস, মাদারের বাচ্চার জন্য আমার লাইফটা হেল হয়ে যাবে। এই ভন্ডের জন্য দাদা ওটা নয়, বন্ড। তুই আবার মাস্টারি শুরু করেছিস? হোয়াট? শোনো, আমি এখানে তোমার ফাজলামো দেখতে আসিনি। হ্যাঁ, তাড়াতাড়ি নাটকটা শেষ করো, আমি বাড়ি যাবো। সুটি ম্যাডাম, আমি আপনার গায়ে একটু হাত দিতে পারি? কি? নিজের ইচ্ছায় দেবো না, নন্দদার ইচ্ছায়। হাত আমার, ইচ্ছাটা নন্দদার, কিচ্ছু করার নেই। আমরা দুজনেই বলির পাটা। ঝামেলায় যে পড়লাম আমি। হ্যালো সুইটি। হ্যালো। হ্যালো সুইটি। আরে তোমার কি আর কিছু বলার নেই? তে তো অনেক কিছুই এসেছিল, কিন্তু মুখ থেকে হ্যালো ছাড়া আর কিচ্ছু বেরোচ্ছে না। কিছু মনে করবেন না, আমি আরেকটা ট্রাই মারি। হ্যালো সুইটি। এসেছি আমি, একদিকে হতচ্ছাড়া নন্দলাল আর এইদিকে এই গাধাটা। মিস্তি করছেন করুন, কিন্তু সেটা আমার চোখের দিকে তাকিয়ে হাসতে হাসতে করুন। ওদিকে একজন আমাদের দিকে নজর রাখ, তার কাছে যেন মনে হয় আমাদের প্রেমটা সত্যি। কোনো উপায় নেই, আসতেই হবে। ওকে ঠিক আছে। ছোট লোক, ইতর, গবেট, হতচ্ছাড়া, ছাগল। ইচ্ছে করছে গালে ঠাস করে একটা চড় মারি। ওয়াও, কিস্তিও যত সুন্দর করে দেয়া যায় জানতাম না। আচ্ছা। আরেকবার প্রথম থেকে বলুন না, সব ভুলে গেছি। মুখে হাসিটা রাখবেন, ছবি ভালো আসবে। কফি স্যার। থ্যাংক ইউ। ওয়েলকাম ম্যাম। আমাদের হাসতে হবে না, মোর স্মাইল। ম্যাডাম এটা কি করছেন? হাসো, দাঁত কেলিয়ে হাসো, ভালো উঠবে না। ম্যাডাম কফিটা খুব গরম, জানি এটা স্বপ্ন, কিন্তু স্বপ্ন হচ্ছে আমার আঙুলটা পড়ে যাচ্ছে। জানি, কিন্তু উপায় নেই। আঙুল পুড়ে গেলেও হাসতে হবে না, আমরা দুজনে বলির পাঠানা। সো স্মাইল প্লিজ হরি। আরেকবার বলুন, কি বলেন ম্যাডাম? স্মাইল প্লিজ হরি। এখন তো পুরো হাত পুড়ে গেল। আই এম স্মাইলি। তুমি খুশি কেন হচ্ছ? আসলে আমার নামটা আপনার মুখে শুনতে এত ভালো লাগে না। আরেকবার প্লিজ বলুন, স্মাইল প্লিজ হরি। তারপর পুরো কফিটা আমার গায়ে ঢেলে দেবেন। ও গড, অ্যাটলিস্ট ফটোতে একটা ডিসেন্ট ছেলে তো হতে পারতো। রেস্টুরেন্টটা দেখলেই মনে হয় বেশ রোমান্টিক। কিছু একটা করি, কিছু একটা করি, কিছু একটা করি। এটা দেখতে আমার মতো নয়, তবে কপালটা আমার চেয়েও ভালো। আমার একটা হ্যান্ডু ছেলে পায়। কিন্তু আমার মনে হচ্ছে যে বন্ধু বুঝলি, এ ঘুরে ফিরে ছেড়ে দেবে। তুমি যে কি বলো না দিদি, ছবি দেখে জেরক্স মেশিন অব্দি বলে দেবে ওদের দুজনের